Very good evening. This is your Pritam sir. Today I am starting a new chapter from Geography. Chapter name is Our Changing Earth. So let's start this for class 7. Our Changing Earth Geography. The lithosphere is broken into a number of plates known as the lithospheric plate. লিথোস্ফিয়ার ভেঙে ভেঙে যে টুকরো টুকরো হয়ে নাম্বার অফ প্লেটসগুলো যে তৈরি হচ্ছে সেটা হচ্ছে লিথোস্ফেরিক প্লেট। ইউ উইল বি সারপ্রাইজ টু নো দ্যাট দিস প্লেটস মুভ অ্যারাউন্ড ভেরি স্লোলি, এবং আমরা এটা খুব সারপ্রাইজ হয়েছি এই প্লেটসগুলো খুব আস্তে আস্তে মুভ আপন করে, জাস্ট এ ফিউ মিলিমিটার্স ইচ ইয়ার। দিস ইজ বিকজ অফ দ্য মুভমেন্ট অফ দ্য মোল্টেন ম্যাগমা ইনসাইড দ্য আর্থ। এর কারণ হচ্ছে মোল্টেন ম্যাগমা ইনসাইড দ্য আর্থের মধ্যে খুব আস্তে আস্তে এটা মুভ আপন করে বলেই লিথোস্ফেরিক প্লেটসগুলো আস্তে আস্তে মুভ আপন করে। The molten magma inside the earth moves in a circular manner, আস্তে আস্তে গোলাকার ভাবে এটা মুভ আপন করে as shown in the activity. The movement of these plates causes changes on the surface of the earth. The earth movement are divided on the basis of the forces which causes them. The forces which act in the indicator of the earth are called as endogenic forces, and the forces that work on the surface of the earth are called exogenic forces. তাহলে আমরা এখানে দুটো ডেফিনেশন পেয়ে গেলাম। একটা হচ্ছে the forces which act in the interior of the earth, ভেতরে আর্থের ভেতরের যে মুভমেন্ট যে ফোর্সেসটা হচ্ছে সেটা হচ্ছে এন্ডোজেনিক ফোর্সেস, আর and the force that work on the surface মানে উপরের দিকে যে ফোর্সটা যেটা হচ্ছে সেটাকে বলা হয় exogenic forces. Endogenic forces sometimes produce sudden movement. Endogenic মানে মাটির নিচে যেটা সেটার জন্য মাঝে মাঝে sudden movements হয়, and the other times produce slow movement. মাঝে মাঝে এটা খুব slow movement হয়। Sudden movements like earthquake and volcanoes causes mass destruction over the surface of the earth. Next page. A volcano is a vent opening in the earth crust through which molten materials erupt suddenly. So এখানে আমি পিকচারটাকে দিতে পারি ভলকানোজের পিকচারটা। এই যে এটা ভেতর থেকে একটা ব্যান্ড হয়ে একটা পাইপলাইন দিয়ে মনে হচ্ছে একটা রাস্তা, সেই রাস্তা দিয়ে উপর দিয়ে বেরিয়ে যাচ্ছে, উপর দিয়ে যেটা বেরিয়ে যাচ্ছে সেটাকে বলা হয়। সো দেখালাম আমি পিকচারটাকে। সো এখানে দেওয়া আছে ইন্ডো প্লাস জেনিক মানে হচ্ছে ইন্ডোজেনিক। ইন্ডো মিনস ইনসাইড, জেনিক মিনস অরিজিন, এক্সো মিনস আউটসাইড। ইন্ডো মানে ইনসাইড, এক্সো মিন আউটসাইড, সেটা মিলে এক্সোজেনিক এবং ইন্ডোজেনিক। Similarly, when the lithospheric plates move, যখন এই লিথোস্ফেরিক প্লেটসগুলো মুভ হয়, the surface of the earth vibrate, উপরের সারফেসটা কি হয় একটু কম্পন হয়। ভাইব্রেট মানে কি একটু কম্পন হয়। The vibration can travel all around the earth, এই ভাইব্রেশনটা আমাদের আর্থের উপর খুবভাবে ট্রাভেল আপন করে। These vibration are called earthquake, এই ভাইব্রেশনটাকে আমরা কি বলি আর্থকুয়েক বা ভূমিকম্প। The place in the crust where the movement start is called focus. যেই প্লেস থেকে আর্থ ক্রাস্টের মধ্যে মুভমেন্টটা শুরু হয়েছে তাকে বলা হয় ফোকাস। তাকে কি বলা হয় ফোকাস। The place on the surface above the focus, ফোকাসের উপরে যে above the surface থাকে, from the epicenter outwards focus is called epicenter. এটাকে আমরা কি বলি এপিসেন্টার, যে বাইরের যে অংশটা যেটা কম্পনটা ফিল করছে সেটা হচ্ছে এপিসেন্টার। ভাইব্রেশন ট্রাভেলস আউটওয়ার্ড ফ্রম দ্য এপিসেন্টার অ্যাজ ওয়েভস। গ্রেটেস্ট ড্যামেজ ইজ ইউজুয়ালি ক্লোজেস্ট টু দ্য এপিসেন্টার অ্যান্ড দ্য স্ট্রেংথ অফ দ্য আর্থকুয়েক ডিক্রিজেস অ্যাওয়ে ফ্রম দ্য সেন্টার। এই যে যত ড্যামেজগুলো আমরা দেখি, বাড়িঘর ভাঙা,
কোথাও রাস্তা ফেটে যাওয়া, কোথাও মূর্তি ভাঙন, বিল্ডিং ভেঙে যাওয়া, সবগুলো এপি সেন্টারেই কিন্তু আমরা ফিল করছি, ফোকাসে নয়। ফোকাস থেকে শুরু হলো, এপি সেন্টারে গিয়ে বিশাল রকমের বড় রকমের কম্পনটা হয়। নাও গো টু দ্য নেক্সট পেজ। ও এখানে ডু ইউ নোতে আছে দেয়ার আর দ্য থ্রি টাইপস অফ আর্থকুয়েকস ওয়েভ। একটা হচ্ছে পি ওয়েভস ফর দ্য লংগিটিউডাল ওয়েভস, এস ওয়েভস ফর দ্য transverse waves, L waves or surface waves. Try to find out these properties of these waves from the encyclopedia. Now go to the next page. Here it is written, although earthquake cannot be predicted, earthquake কে আমরা predicted বা আমরা ভাবতে পারি যে কখন এটা হবে, the impact can certainly be minimized if we are prepared beforehand. Some common earthquake prediction method adapted locally by people include studying animals behavior. মাঝে মাঝে আমাদের লোকাল যে পিপলসরা কিছু পুরোনো দিনের কথাগুলি মানে আলোচনা, মানে তারা যেভাবে তারা ট্রেন্ড হয়ে বড় হয়ে এসছে সেটা তারা দিয়ে বুঝতে পারে যে আর্থকুয়েক মাইট বি হতে পারে। অ্যানিমালস যে অ্যাক্টিভিটি, অনেক সময় কুকুররা খুব ঘেউ ঘেউ করে, মশা মাছির খুব উৎপাত বেড়ে যায়, তখনও কি হয় সেরকমভাবে আমাদের ফিশ ইন দ্য পন্ডস গেট এগিটেটেড, স্নেকস কাম টু দ্য সারফেস, সাপ বেরিয়ে পড়ে গর্ত থেকে, এবং মাছগুলিও লাফাতে থাকে জলের মধ্যে, মানে অনেক কিছু। সেই সিমটমসগুলো দেখে পিপলরা বুঝতে পারে যে আর্থকুয়েক হতে পারে। সো এখানে একটা পেপারের একটা কাটিং দেওয়া আছে, আর্থকুয়েক হিটস ভুজ। ভুজ গুজরাটের একটা জায়গা, সেখানে মেসিভ একটা আর্থকুয়েক হয়েছে। So in the do you know তে লেখা আছে an earthquake is measured with a machine called a seismograph. Seismographer মেশিন দ্বারা আর্থকুয়েক কে মেজারমেন্ট করা যায়। The magnitude of the earthquake is measured on the Richter scale. Richter scale এর মেজারমেন্টটা, ম্যাগনিটিউডটাকে মেজারমেন্ট করা হয় এক স্কেলে। An earthquake of 2.0 or less can be felt only a little. 2.0 নিচের আর্থকুয়েকগুলোকে একদম মানে অল্প, সেটা বোঝাই যায় না, ফিলই করা যায় এরকম। An earthquake over 5.0 can causes damage from things falling. ড্যামেজ হয় বা কোনো জিনিস উপর থেকে নিচের জিনিস পড়ে যায়, এরকমও হয়। A 6.0 or higher magnitude is considered very strong and 7.0 is classified as a major earthquake. যদি 7 উপর যায় তাহলে মেজর আর্থকুয়েক, 6 হলো বেশি রকমের স্ট্রং আর্থকুয়েক। সো আর্থকুয়েক preparedness, where to take shelter during an earthquake. আর্থকুয়েকের সময় তাহলে আমরা কোথায় শেল্টার নেব, মাথা কোথায় গুজে রাখবো। সেফ স্পট, স্টে অ্যাওয়ে ফ্রম, আর বি প্রিপেয়ার। তিনটা পয়েন্ট। একটা পয়েন্ট হচ্ছে সেফ স্পট। সেফ স্পট, SAFE, সেফ স্পট, SPOT, সেফ স্পট। আন্ডার এ কিচেন কাউন্টার, টেবিল অর ডেস্ক, এগেইনস্ট এন ইনসাইড কর্নার অর ওয়াল, এটা হচ্ছে সেফ স্পট। মানে কিচেনের কাউন্টারের মানে টেবিলগুলির নিচে, টেবিল ও ডেস্কের নিচে, এগেইনস্ট ইন অ্যান ইনসাইড কর্নার অর ওয়াল। ইনসাইড কর্নার কোনো একটা ভেতরে দিয়ে কোনো একটা কর্নার অফ ওয়ালসের মধ্যে গিয়ে লুকিয়ে পড়ে। নেক্সট, স্টে অ্যাওয়ে ফ্রম, কোনটা থেকে দূরে থাকবো। ফায়ার প্লেসেস থেকে, এরিয়াস অ্যারাউন্ড চিমনিজের থেকে, উইন্ডোজ দ্যাট শেল্টার ইনক্লুডিং মিরর অ্যান্ড পিকচার ফ্রেম, কোনো পিকচার ফ্রেম বা কাচের কোনো জানলা থেকে দূরে থাকবে। বি প্রিপেয়ার, কোনটার জন্য তৈরি থাকবে। স্প্রেড অ্যাওয়ারনেস, সবাইকে আমরা অ্যাওয়ারনেস ছড়িয়ে দেবো যে কী করে নিজেদেরকে বাঁচাতে লাগবে এবং অন্যদেরকেও বাঁচাতে লাগবে, হেল্প করতে পারবে। অ্যামংস your friends and family members and face any disaster confidence. Next page, that is major landforms. The landscape is being continuously worn away by the two processes, weathering and erosion. Weathering is the breaking up of the rocks on the earth's surface. Erosion is the wearing away of the landscape by different agents like water, wind, and ice. The eroded material is carried away or transported by water, wind, etc. and eventually deposited. এবং এটা জমা হয়। These processes of erosion and deposition
created different landform on the surface of the earth. Work of a river. The turning water in the river erode the landscape के erode करे. When the river tumbles at steep angle over very hard rocks or down a steep valley side, it forms a waterfall. তখনই কি উঁচু থেকে যখন স্টিপ খাড়া ঢালুতে যখন জলটা পড়ে তখনই আমরা কি বলি সেটাকে ওয়াটারফল বলি. As the river enters the plain, it twists and turns forming large bands known as meanders. তাকে আমরা কি বলি টুইস্ট এন্ড জিগজ্যাগ ভাবে সেটাকে বলা হয় meanders. The end of the meander loop come closer and closer. In due course of time, the meander loop cuts off from the river and forms a cut-off lake, also called and সেটাকে কি বলা হয় oxbow lake. এটাকে আমরা কি বলতে পারি oxbow lake. আমি আবার এটা ছবিটাকে দেখিয়ে দিচ্ছি যে oxbow lake দেখতে কিরকম হয়. এই যে অক্সবো লেক হচ্ছে এটাকে বলা হয় এরকম এই যে এই পার্টটাকে বলা হয় অক্সবো লেক. ঠিক আছে পিকচারটা দেখে নাও সবাই এটা হচ্ছে অক্সবো লেক. নেক্সট at times the river overflows its bank. This leads to the flooding of the neighboring areas. অনেক সময় জল ভরে গেলে এটাতে আশেপাশে কি হয় ফ্লাডিং হয়. As it flood, it deposited layer of fine soil and other material called the sediments along with its bank. অনেক সময় কি হয় সেডিমেন্ট হওয়ার ফলে অনেক কিছু মাটি টাটি জমা হয় অনেক জায়গায় গিয়ে. This leads to the formation of flat fertile flood plain. সেটাকে বলা হয় it leads to the formation of flat fertile flood plain বলা হয়. The raised bank are called levees. এই যে raised bank এর পাশে যে তীরগুলো হচ্ছে সেটাকে বলা হয় levees বলা হয়. As the river approaches the sea, the speed of the falling water decreases and the river began to break up into a number of streams called the distributaries. যে অনেকগুলা শাখা প্রশাখার মতো নদী থেকে যেটা বলা সেটাকে বলা হয় distributaries. The river becomes so slow that it begins to deposit its load. Each distributary forms its own mouth. প্রত্যেকটা distributaries প্রত্যেকটা আলাদা আলাদা নিজস্ব মুখ থাকে জল নির্গত হয়. The collection of the sediments from all the mouths form a delta. প্রত্যেকটা মাউথ থেকে যে সেডিমেন্ট যে হয় সেটাকে বলা হয় কি ডেল্টা বলি. সেটাকে কি বলি আমরা ডেল্টা. So work of sea waves. এই সমুদ্রের ওয়েভসগুলোর কাজগুলো কি কি? The erosion and deposition of the sea waves gives rise to coastal landforms. Sea waves continuously strike at the rock. Cracks develop over time. They become larger and wider. Thus, hollow like cave and formed on the rock. They are called sea caves. তাকে আমরা কি বলি হলো রকমের যে বড় বড় গর্তের মতো যেগুলো হয় সেটাকে বলা হয় sea caves. As their cavities become bigger, যদি cavities যদি বড় বড় রকমের হয় and bigger only the roof of the caves remain, thus forming sea arches. তখন কি তৈরি হয় sea arches তৈরি হয়. sea arches আমি দেখিয়ে দিই পিকচারটাকে. So further erosion breaks the roof and only walls are left. অনেক সময় এর ছাদগুলোকে ভেঙে ফেলে জল মানে ওই যে জলের যে ঢেউগুলোকে বাড়ি খেয়ে শুধু খালি কি থাকে আমাদের ওয়ালসগুলি থাকে. breaks the roof only the walls are left. These wall like features are called the stacks. কি বলা হয় সেটাকে stacks. The steep rocky coast raises almost vertically above the sea water is called sea cliff. The sea waves deposit sediment along the shores forming the beaches এবং sediment হয় একটা beaches এর মতো তৈরি করে. Next one is work of ice. এই যে বরফের
কাজ কি? Glaciers are river of ice which to erode the landscape by bulldozing soil and stone to expose the solid rock below. Glacier carves out deep hollows there. As the ice melts, যখন বরফ গলে যায়, they get filled up with water and become beautiful lake in the mountains. The materials carried by the glacier such as rocks, big and small. এই গ্লেশিয়ারগুলো বড় বড় পাথর বা ছোট পাথর ক্যারি করে নিয়ে আসে. Sand and silt gets deposited. These deposits from the glacier moraines. Next হচ্ছে work of wind. Have you ever visited a desert? Try to collect some pictures of sand dunes. An active agent of erosion and deposition in the desert is wind. In deserts, you can see rocks in the shape of a mushroom, commonly called the mushroom rock. Mushroom মতো দেখতে বলে সেটাকে বলা হয় mushroom rock. Winds erode the lower section of the rock more than the upper part. Therefore, such rocks have the narrower bases and wider top. When the wind blows, it lifts and transports sand from one place to another. When it stops blowing, the sand falls and gets deposited to low hill. Like the structures, these are called the sand dunes. কি বলা হয় সেটাকে আমাদের sand dunes. When the grains of sand are very fine and light, the wind can be carried over very long distances. বাতাস এসে যখন বালির ঝড় হয় এক জায়গা থেকে আরেক জায়গায় জমা হয় সেটাকে বলা হয় sand dunes. When such sand is deposited in large areas, it is called loess. Large deposit of loess is found in China. সেটা কোথায় পাওয়া যায়? আমাদের চায়নাতে দেখতে পাওয়া যায়. সো এটা বলে আমাদের চ্যাপ্টারটা শেষ. রিড দ্য এক্সারসাইজ. সেখানে কি দেওয়া আছে আমাদের এক্সারসাইজটা এবার আমরা এক্সারসাইজটাকে দেখব. ঠিক আছে, correct answer है question number 2. Choose the correct answer है which is not an erosional feature of a sea wave. Answer of a beach. Answer of a beach. Second number question হচ্ছে the depositional feature of a glacier is সেটা হচ্ছে moraine. Next 3 number which is caused by the sudden movement of the earth সেটা হচ্ছে volcano. 4 number mushroom rocks are found in desert. Answer of a desert. Oxbow lake are found in river valleys. এবার question number 3 that is matching. Glacier হবে river of ice. Glacier river of ice. Meanders সেটা হচ্ছে rivers. Meanders হবে rivers. Beach সেটা হবে sea shore. Beach sea shore. Next হচ্ছে sand dunes সেটা হচ্ছে ডেজার্ট. এটা কোথায় দেখতে পাই? ডেজার্টে. স্যান্ড ডিউনস ডেজার্ট. ওয়াটারফল সেটা হচ্ছে সি ক্লিফ, মানে উঁচু জায়গা থেকে স্টিপ হয় যেটা জলটা খাড়া হয়ে পড়ে, সি ক্লিফ. ওয়াটারফল সি ক্লিফ. নেক্সট হচ্ছে আর্থকুয়েক, ভাইব্রেশন অফ আর্থ. আর্থকুয়েক ভাইব্রেশন অফ আর্থ. সো ছোট কোশ্চেন এখানেই শেষ. আমাদের চ্যাপ্টারও কমপ্লিট হয়ে গেছে. Further any assistance, go through the book and read the chapter properly. Till then, thank you.